সরে যাও তুমি, যা। আবার এসো বাবু। আপনি খালি সাপোর্টে থাকুন, যদি পড়ে যায়। এইটুকু হাঁটতে পারছে, তাই তো? আচ্ছা, ডাক্তারবাবু বলেছে যে কি গ্রোথ না মানে চেপে গেছে, তার জন্য এরকম হয়েছে, তাই তো? কোথায় কোথায় দেখিয়েছেন? সেরিব্রাল পালসি বলেছে। সিপি চাইল্ড, সিপি চাইল্ড, সিপি চাইল্ড। এমআরআই এটা আছে না নেই? সিপি চাইল্ড। তার মানে একদম 3 বছর বয়স থেকেই বুঝতে পারছেন যে ঘাড় হোল্ড করতে পারছে না। আচ্ছা, ব্রেস্ট ফিটিং করতে পারতো? আর বাকি ও যে ইনঅ্যাবিলিটি, যেটা ও হাঁটতে পারলো না, সেটা কবে থেকে উপলব্ধি করতে পারলেন? যে 2 থেকে বুঝতে পারলেন যে আর হাঁটতে পারছে না। আচ্ছা আচ্ছা। এমনি আপনারা এমআরআই করেছিলেন, তাতে সিপি চাইল্ড বলেছে, সেরিব্রাল পালসি। এর পাশাপাশি আপনাদের বলেছিল যে ওর গ্রোথ না চেপে গেছে। আপনার ওই যে যখন আপনার প্রসব হন তখন নাকি ইয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্রেনে কোনো ইনজুরি টাইপের হয়েছে? হ্যাঁ, ব্রেনে চাপটা গেছে। আচ্ছা আচ্ছা। ডাক্তার বলেছিল দেরি করে সব হবে ওর, কিন্তু ওর দেরি আর কত দেরি। তাই তো। শিশির বোস। এখন ওর বয়স তো 30 বছর বলছেন নাকি? কত? হ্যাঁ, 30 বছর তো। আপনাদের যখন কোন ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন? শিশির বোস। শিশির বোস মানে নেতাজি সুভাষচন্দ্রের ভাইপো, নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইপো। আচ্ছা, শিশির বোসকে দেখিয়েছিলেন? এরপরে যার যার কাছে গেছি ওনারই চেলা। আচ্ছা, উনি নিউরো, হাতে তৈরি, উনি নিউরো সার্জন। ওনার ঠিকানাটা কোথায় শিশির বোস বাবু? কলকাতায়। কলকাতায় তো, কালীঘাটে। হ্যাঁ, সুভাষ রোড করেছে না ওই নামে। আচ্ছা আচ্ছা। শিশির বোস বাবুর কাছে দেখিয়েছিলেন, যাকে উনি বলেছিলেন যে হ্যাঁ, বলেছে যে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। কিন্তু আচ্ছা, ভালো মন্দ পেটটা বড় হয়ে গেছে, তখন তো ছিল না, তখন তো রোগা এরকম ছিল। বলছিল সপ্তাহে একদিন মাংস, রোজ মাছের ঝোল ভাত, এরকম। রস এগুলো দিতে বলেছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে বলেছে, এটা করলে কি হবে, অটো ইমিউন ডিজিজ আরও ট্রিগার হবে। অ্যানিমাল প্রোটিন, ডেয়ারি প্রোডাক্ট যত বেশি খাবে, কারণ ওর যে যেটা হয়েছে না, সিপি চাইল্ড, এমআর চাইল্ড অথবা অটিজম বেবি, এদের অটো ইমিউন ফিনোমিনা যেটা হয়, ওটা মানে থাকে, অটো ইমিউন ডিজিজ বাড়া থাকে। তো ওই যে মাছ, মাংস, ডিম আপনারা যে খাইয়েছেন, এতে করে ওর ড্যামেজ বেশি হয়েছে, ব্রেন ড্যামেজ বেশি হয়েছে। তো যাই হোক, ওইগুলোকে সুইচ অফ করতে হবে। হ্যাঁ, তো আজকে আমি রাজেন অধিকারী, নিউরোথেরাপিস্ট, আজকে আপনাদের কাছে এসেছি। আজকে ওকে প্রথম ট্রিটমেন্ট দেবো, দিয়ে দেখবো কী হয়। ঠিক আছে, আশা করি হাঁটবে। টাইম লাগবে, যেহেতু ওর বয়স অনেক বেশি হয়ে গেছে। যদি ওর বয়সটা কম থাকতো তাহলে ওর রেজিস্ট্রেশন পাওয়ারটা বেশি থাকতো, কিন্তু যেহেতু ও 30 এজ হয়ে গেছে, কবে ঠিক হবে বলা যাবে না, কিন্তু আস্তে আস্তে মাইনার চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, হাঁটার সম্ভাবনা আছে আছে ঠিক আছে, তবে আপনাকে লং টাইম ট্রিটমেন্ট করতে হবে, লং টাইম। কবে ঠিক হবে বলা যাবে না, এটুকু আমি বলে দিচ্ছি আপনাকে। কিন্তু একমাত্র নিউরোথেরাপি পারে আপনার এই জন্মগত রোগকে ঠিক করতে, এটুকু। ঠিক আছে, তো দেখা যাক, আপনি ট্রিটমেন্ট করান। হ্যাঁ, ঠিক আছে। নাম বলো তো বাবু তোমার? আমার নাম জুবির শাহ। হ্যাঁ, তোমার যা প্রবলেম আমি আপনার থেকে জানবো। ওনার ওর যে আছে কী কী প্রবলেম আছে একটু বলুন তো। হচ্ছে ছোটোবেলা থেকেই
ও একজন নিউরো পেশেন্ট, হুম সেরিব্রাল পলসিতে ভুগছে। হুম। আর ইতিমধ্যে সেটা তো আছেই, মানে হাঁটতে চলতে ঠিক মতো পারে না। না, ওই কোন রকম দেয়ালটা ধরে ধরে যাতায়াত আপনারা চণ্ডীতলায় বাড়ি, চণ্ডীতলায় বাড়ি এবং বড়িঘাটি বড়িহাটি এবং থানা চণ্ডীতলা। চণ্ডীতলা। হ্যাঁ তো হুম বলো। এর প্রবলেম হচ্ছে কিডনিতে বড় পাথর, হুম কত এমএম? 29 উনত্রিশ 29.6। হ্যাঁ আবার ডান দিকের কিডনিতে সিস্ট, হুম গলব্লাডারে পাথর আছে। আচ্ছা প্যানক্রিয়াসে ফ্যাটি হয়ে গেছে, প্যানক্রিয়াস ফ্যাটি হয়ে গেছে, লিভার ফ্যাটি 1 গ্রেড 1-এ ফ্যাটি লিভার। এত কিছু প্রবলেম ও আছে। আচ্ছা এখন ওকে কোথায় কোথায় চিকিৎসা করেছেন? ও অনেক জায়গায় ঘুরিয়েছি। হ্যাঁ সে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি। হ্যাঁ, সেসব করেও কিছু সুবিধা হয়নি। হুম তারপরে তো দৈব তো আছেই, হুম সেসব তো হয়ে গেছে। ঠাকুর দেবতাও করেছেন কিছু, হ্যাঁ। তাতেও কিছু ফল আসে। ঠাকুর মুখ করিয়ে নিয়েছে। আচ্ছা এখন আচ্ছা যেটুকু আছে সেটুকু আপনার হাতে। আচ্ছা রাজেন অধিকারী, আমি আমার কাছেই দেখাচ্ছেন, আপনি নিউরোথেরাপি করছেন। হ্যাঁ, আজকে কতদিন হলো করছেন? মানে 5 দিন হলো। 5 দিন। আচ্ছা 5 দিনের মধ্যে কি পরিবর্তন অনুভব করছেন আপনি বলুন তো একটু। 5 দিনের পরে 2 দিন আগে ব্যথা ট্যাথা ছিল, ব্যথা করছিল, রাত্রিরে প্রচণ্ড ব্যথা উঠেছিল, ব্যথা উঠেছে। ঘুমোতে পারেনি, এরপরে পেন কিলার খেতে হতো, হ্যাঁ, হয়েছিল। তারপরে কালকে আর কোনো ব্যথা নেই। 2 দিন আগেও একটু ঘুরপাক হয়েছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে যেন এদিক ওদিক লাগছে। বলছিল যে এরকম মনে হচ্ছে ও ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ তারপরে আর 2 দিন ধরে আর 2 দিন ধরে ঠিক আর রয়েছে। আর মানে আরো অনেক প্রবলেম ছিল, চোখের নিচে কালি কালি হয়েছিল। পুরো ভর্তি হয়ে গেছিল একদম। এখন এই যে ওর আহার বিধিটা দেয়াতে হুম ও যে অনেকখানি হ্যাঁ ভুঁড়ি হয়ে গেছিল, হয়ে গেছিল, সেটা কমে গেছে, অনেকখানি কমে গেছে। আর অনেক কমে। ওর মানে অনেকটা যেটা খিদে একদম কমে গিয়েছিল, খেতে পাচ্ছিল না, সেটা আবার ঠিকঠাক সেটা হয়ে আবার ওই ঠিক। ওর ফল ছাড়া ও আর কিছু কোনোদিন চায় না। এই 10-12 দিন যে ফল খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ও আর কিছু চাইছেও না, ও বলছেও না যে আমাকে অন্য কিছু দাও। ঠিক ঠিক। এই ফলের উপরেই রয়েছে। হ্যাঁ আর আগের থেকে সুস্থ বোধ আগের থেকে সুস্থ বোধ করছে। তো এইটা আপনি কখনো মানে এক্সপেক্ট করেছে, মানে অন্যান্য যে চিকিৎসা না, তারা কি বলেছিল, সব অপারেট করতে বলে? আমি এগুলো তো ভাবিনি, যেগুলো কালি ধরে গেছিল হ্যাঁ এইসব জায়গাগুলো, হুম এখন এটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। ন্যাচারাল পদ্ধতি এসে গেছে। একদম একদম। আর ওর কথার মধ্যে তোতলামি আছে, কিন্তু অনেকটা দেখতে ফ্রেশ হচ্ছে আস্তে আস্তে। ফ্রেশ হ্যাঁ আছে এখন একটু। হ্যাঁ আর পেটটা অতিরিক্ত ফুলে, পেটটা অতিরিক্ত ফুলে গেছিলো পেটটা, ঠিক আছে। আর এত সমস্ত এই সমস্ত মাল্টি ডিজিজ ছিল ওর। হ্যাঁ সিপি চাইল্ড প্রথম থেকেই জন্মগত। তো যাই হোক, এখন ওর সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার, প্যানক্রিয়াসে ফ্যাটি হয়ে গেছে প্যানক্রিয়াস, গল ব্লাডার স্টোন। আচ্ছা রাইট সাইড কিডনি সিস্ট আছে, লেফট সাইড কিডনিতে 29 mm হচ্ছে স্টোন আছে, ধরা পড়েছে। কোনো রকম চিকিৎসাতেই মানে ঠিক হয়নি, উপরন্তু বলে দিয়েছে সার্জারি করতে হবে লাস্ট। যেই দেখছে সেই বলছে সার্জারি করতে হবে। আপনি আমার সন্ধান পেয়ে নিউরোথেরাপি, আমি রাজেন অধিকারী, আজকে 5 দিন ট্রিটমেন্টের পর এই অনুভব করছেন যে আর পেন অনুভব আর হচ্ছে না, 2 দিন ধরে পেন অনুভব হচ্ছে না। যাই হোক, তো কন্টিনিউ করতে থাকুন। তো আশা করি আমাদের গুরুজি, আমাদের হরির কৃপায় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে। তো 1 মাস পরে আমি আরও দেখব, ঠিক আছে? ঠিক আছে।